তবে বলে রাখি যে যেখানে বসে আছেন, আচ্ছা একাদশী কারা কারা করেন একটু হাত তুলুন তো। একাদশী কারা কারা করে প্রথমে গুনে নি কটা? 1 2 3 4 5 6 19টা। আচ্ছা এইদিকে একাদশী কে কে করে দেখি? একটা মুসলমান সমাজে আসতে, একটা মুসলমান সমাজে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত 30 দিন ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থুতু ফেলে না, থুতু গেলে না। কি করে? রোজা রাখে। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একাদশী পর্যন্ত করতে পারে না, তবু তো খেতে পাবেন। একাদশীতে কি কি খেতে পাবেন আজকে বলে দেবো। এই উত্থান একাদশী পেরিয়ে গেল। 12 মাসে কটা একাদশী হয়? মাসে 2টো করে হলে কটা হয় মায়েরা? 24টা। এই 24টা একাদশী কেউ যদি না করতে পারেন, তবে আপনাদের বলে রাখি অন্তত গুনে গুনে 4টা করবেন। কি কি একাদশী? শয়ন একাদশী, শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14 বুড়ির 8, এই নিয়ে কাল কাট। তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। আমি কথাগুলো বললাম, কথাগুলো ভেঙে দেবো, শুনতে পাবেন আপনারা। কি বললাম? বলছে 12 মাসে 24টা একাদশী হয়, তার মধ্যে যদি না পারে তো 4টা। কি কি? শয়ন একাদশী গুনে নেবেন, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী। উত্থান একাদশী কিন্তু কয়েকদিন আগে পেরিয়ে চলে গেল, আপনারা করেছেন কিনা জানি না। এইবার যে একাদশী আসবে চেষ্টা করবেন করবার। মায়েরা প্রতিদিন খাচ্ছেন, সেদিন আপনি যদি কিছু খেতে না পান, মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নির্জলা থাকলে খুবই ভালো। যদি না পারেন তাহলে একটা কাজ করবেন, সাবু ভিজিয়ে দেবেন। সাবু চেনেন? সাবু ভিজিয়ে দেবেন জলে সকাল 7টায়। তারপর আপনি কি করবেন? সাবু ভেজানোর পর সাবুটা ভিজে যাবে, বড় বড় হয়ে যাবে। আপনি দুধ দিয়ে, পাকা কলা দিয়ে দুপুরবেলায় প্রসাদটা পেতে পারেন। আপনি ভাত খেলেন না, কিন্তু ওইটা খেলে সারাদিন খেতে ইচ্ছে করবে না। এইবার বলে দিই, যদি সন্ধ্যাবেলায় খাবার ইচ্ছা হলো তাহলে একটা কাজ করবেন, একটা সবজি আপনারা খেতে পাবেন। সেই সবজিগুলো কি কি দিয়ে খেতে পাবেন সেটা আমি একটা একটা করে বলে দেবো। আপনারা পাকা কুমড়ো, কাঁচা পেঁপে, আপনারা কাঁচা কলা আর আলু দিয়ে একটা সবজি করতে পারেন। কিন্তু হ্যাঁ, একাদশীর দিনে আপনারা সরষের তেল মাখতে পাবেন না। একাদশীর দিনে আপনারা রান্নাতে সরষের তেল দিতে পাবেন না। ঘি দিলে ভালো হয়, যদি ঘি কারো সহ্য না হয়। এইদিকে ঘি, আমি কিন্তু আজকে এই 3 দিন থেকে আমি বহু মানুষকে একাদশী ধরিয়ে দিয়ে যাব। এই হরিবাসরে দাঁড়িয়ে যারা একাদশী করব বলে হাত তুলবে, কিন্তু সারা বছর করবে না, অপরাধের ভাগী হতে হবে। কিন্তু অনেকে ভাবছে এখন হাত তুলবো না, আপনি বাড়ি যান, ফোন করে আপনাকে বলবো। অনেকে সে বললে হবে না। কি বললাম ভাইরা? একাদশীর দিনে আপনি সরিষার তেল মাখতে পাবেন না, আপনি নারকেল তেল মাখতে পারেন, আপনি সরিষার তেল খেতে পাবেন না। কি খেতে পাবেন? আপনি সাদা তেল খেতে পারেন, আপনি ঘি খেতে পারেন। হ্যাঁ, রান্নাতে কাঁচা লবণ দেওয়া যাবে না। সন্দক লবণ, যাকে সিন্দুক লবণ বলে, সন্দক লবণ, ওই লবণটা ব্যবহার করতে পারেন। তবে বলে রাখি, সেই দিন কিন্তু পঞ্চশস্য বারণ। চাল, গম, ধান, জব, ভুট্টা, হ্যাঁ, এগুলো সরিষা, এগুলো কোনোটা কিন্তু আপনারা খেতে পাবেন না। তাহলে আপনাদেরকে বলে রাখি, 2 বেলা যদি আপনারা এই কাজটা করতে পারেন ভালো। হ্যাঁ, তার আগের দিনে, একাদশীর আগের দিনে আপনাকে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হবে, আর রাত্রিবেলায় জিভ ঝুলে ব্রাশ করে শুতে হবে। প্রশ্ন করবেন কেন? না, ব্রাশের মধ্যে যে পেস্ট আপনারা নেন, ওই পেস্টের মধ্যে লবণ থাকে, ওই জন্য লবণ খাওয়া কিন্তু নিষেধ। কিংবা দেখবেন জিভ ঝুলতে ঝুলতে জিভটা কেটে গেল একাদশীর দিনে, আপনার কিন্তু একাদশী হলো না। সবজি কাটতে কাটতে আপনার আঙুলটা কেটে গেল, আপনার একাদশী হলো না। ওই জন্য আগের দিনে জিভ ঝুলে নিতে হয়, এবং আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করতে হয়। বিছানায় শুতে পাবেন না, আপনি কিন্তু একটা কম্বল পেরে ভালো পোশাক নিয়ে শুতে পাবেন। একাদশীর দিনেও তাই। ঘুম থেকে উঠে সকালবেলায় আপনাকে স্নান করতে হবে। মায়েরা স্নান করবেন, স্নান করার পর কি করবেন? একটু গীতা পড়বেন, তুলসী গাছে জল দেবেন, সারাদিন হরে কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণ চিন্তা করবেন। আপনি মাসে 2 দিন করুন, 1 বছরের মধ্যে আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন, হয়ে যাবেন, হয়ে যাবেন। আচ্ছা, এই যে কার্তিক মাস আজকে শেষ হলো, কার্তিক মাসটাকে দামোদর মাস বলা হয় না? জোরে বলুন মায়েরা। আচ্ছা, দামোদর মাসে কি কি খাওয়া বারণ, এটা আপনাদের একটু জানতে হবে। আপনি হিন্দু জাতি, আপনাদের অনেক ধর্মের কথা জানতে হয়। আজকে জানিয়ে দিই, কার্তিক মাসে কি কি খেতে নাই। একটু বলবো না বাদ দিয়ে দেবো?
কার্তিক মাস পেরিয়ে গেল আর বলে কি লাভ আছে, তবু বলে দিই। আজকে আপনারা আমাদেরকে যা খাওয়িয়েছেন সেই খাবারের মধ্যে একটা খাবার কিন্তু খেতে নেই। কি? কার্তিক মাসে পটল খেতে নেই। মায়েরা, কার্তিক মাসটা দামোদর মাস, পটল কেন খেতে নেই? ভগবানের বালিশটা কিসের মতো জেনে বলুন? পটলের মতো। এই জন্য দেখবেন কার্তিক মাসে পটল। আপনি যদি আর 2-10 দিন আগে আসতেন তাহলে খুব ভালো হতো। তাহলে আর দোকান যারা পটল বিক্রি করে তারা বলতো প্রদীপ পালকে আগে নিয়ে আসো, নয় ভালো করেছো, নইলে পটলগুলো আমাদের নষ্ট হয়ে কিন্তু কিন্তু জেনে নিন আপনারা, কার্তিক মাসে পটল খেতে নাই, যা হবার হয়ে গেছে। কিন্তু আজকের দিনে একটু বলি, কার্তিক মাসে পটল খেতে নেই। আর কি খেতে নেই? কার্তিক মাসে বরবটি কলাই খেতে নেই, মাছ কলাই খেতে নেই কার্তিক মাসে। যাক, যা হয়েছে হয়েছে। শুধু একটা কথা বলবো, 12 মাসের মধ্যে 3টে মাস, ও মায়েরা, 12 মাসের মধ্যে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই হরিবাসরে বসে আজকে শুনে যান। 12 মাসের মধ্যে যে কোনো মাসে যা করবেন না করবেন, এই 3টে মাস কিন্তু মাথায় রাখবেন। একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস, একটা কার্তিক মাস। এই 3টে মাসের মধ্যে আবার সবচাইতে দামি মাস হলো কার্তিক মাস। বলবেন কেন? না, মাঘ মাসে স্নান করতে হয়। মাঘ মাসে জয়দেব মেলা যায়, অনেকে দেখবেন, স্নান। আর বৈশাখ মাসে জল দান করতে হয়। আপনি বাড়িতে বাস করছেন, বৈশাখ মাসে প্রত্যেক দিন 1 ঘটি করে শরবত তৈরি করে রাখবেন। আপনার রাস্তা দিয়ে কেউ পেরিয়ে গেলে তাকে অনুরোধ করে বলবেন, একবার আসুন আমার বাড়িতে, কেন একটু জল শরবত খেয়ে যান। এই জন্য বৈশাখ মাসে জল দান খুব দামি। এরপর থেকে বৈশাখ মাস যখন আসবে, প্রদীপ পালের কথাগুলো স্মরণ করবেন। বৈশাখ মাসে আপনারা কি করবেন? জল দান করবেন। আর কার্তিক মাসে দীপ দান করতে হয়। যারা দীপ দান করেন নাই তাদের জন্য বলবো, আগামী 7 দিন যে অঘ্রাণ মাসে রয়েছে, যারা কার্তিক মাসে দীপ দান করেন নাই, কার্তিক মাসেই নিয়ম, তবু আপনারা যেহেতু করেন নাই, কাল থেকে 7 দিনের সময় দিলাম। 1 তারিখ থেকে 7 তারিখ আপনারা 7 দিন অন্তত এই কাজটা করে দিন। বলে কি? ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ দেখান। কালকে কীর্তন শুনতে এলে আমি জিজ্ঞেস করব কিন্তু আপনাদেরকে, দেখি আপনারা কেমন মনে রাখতে পেরেছেন। কাল থেকে করবেন আপনারা? করবেন না জোরে বলুন। কাল থেকে দীপদান কারা কারা করবেন? হাত তুলুন। সবগুলোই করুন। আমি বাবাদেরকেও বলছি, মায়েদেরকেও বলছি। হ্যাঁ, এই দেখুন, কার্তিক মাসে দীপদান করবেন কিভাবে বলে দিই। আপনি বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, জানি তাই যে যেখানে বসে আছেন কাল থেকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার। আমি কিন্তু আজকে বললাম, কালও জিজ্ঞেস করব, যদি কেউ দাঁড়িয়ে বলতে পারেন তবে আমার কীর্তন করা সার্থক হচ্ছে। কিন্তু আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রদীপটা নিয়ম হচ্ছে এই দিক থেকে দেওয়া নয়, এই দিক থেকে নয়। কেমন? এই দেখুন, আমার দিকে তাকান, সবাই প্র্যাকটিক্যাল দেখে নিন। এইভাবে নয়, বাঁ দিক থেকে নয়, কিন্তু সবসময় দীপদান ডান দিক থেকে। চরণে কবার, পায়ে কবার? পায়ে 4 বার। একবার বলে দিয়ে আপনার জিজ্ঞেস করবো, চরণে কবার? 4 বার। 4 বার চরণে এমনি ঘুরিয়ে দেখাবেন। আর নাভিতে কবার দেখাবেন? কবার? 2 বার। আর মুখে কবার দেখাবেন? জোরে বলুন। মুখমণ্ডলে 3 বার। আর গোটা শরীরে পা থেকে মাথা পর্যন্ত দেখাবেন 7 বার। তাহলে আপনাদের মনে রইল? দেখি তো আপনাদের মনে থাকে কিনা, জোরে বলবেন। চরণে কবার? একটু জোরে। যা খুশি আছে। আচ্ছা, নাভিতে কবার? 3 বার। আচ্ছা, মুখমণ্ডলে নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? আর সারা শরীরে 27 বার। যে না 27 বার বলেছি, 2-4 জন বলছে কবার বলেছি মায়েরা? 7 বার। আমি মাঝে মাঝে ভুল করে দেবো, আপনারা ঠিক করে দেবেন, তাহলে বুঝবেন হ্যাঁ ঠিক শুনছেন। তাহলে কাল থেকে আপনারা সন্ধ্যাবেলাতে কিংবা সকালবেলাতে কিংবা দুপুর বেলাতে 3 বারের মধ্যে 1 বার ঘিয়ের প্রদীপ জ্বালালে বাড়িতে অশুভ শক্তি দূর হয়। ঘি যত জ্বালাবেন বাড়িতে, ঘিয়ের প্রদীপ অন্তত যদি প্রতিদিন না জ্বালাতে পারেন, কাল 7 দিন জ্বালানোর পর মঙ্গল আর শনি 2 দিন কিন্তু বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মায়েরা সরষের তেল দিয়ে প্রদীপ দিন তো, কিন্তু আপনাদেরকে বলি, ঘিয়ের প্রদীপটা
কাল থেকে 7 দিন দেওয়ার পর মঙ্গল আর শনি দুদিন বাড়িতে ঘিয়ের প্রদীপ দিতে থাকবেন, দেখবেন আপনাদের দিনের পর দিন সংসারে অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আগমন হবে। হরে কৃষ্ণ। একটা একটা করে শুনবেন, এখানে ভিড় নয়, এখানে গল্প নয় সামনে। তো জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তারপরে কাল থেকে পটল খাওয়া বন্ধ করে দেবেন, আর আমাদেরও খাওয়াবেন না তা বললে হবে না। কাল থেকে খাওয়াতে পারেন, কিন্তু আজ পর্যন্ত একটু বাধা নিষেধ ছিল। মানে অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমার বাচ্চা খুব চঞ্চল। মায়েরা, আপনাদের বাচ্চা খুব চঞ্চল হতে পারে, কিন্তু ত্রিপুরাতে দেখলাম বাচ্চা খুব একটা চঞ্চল নেই। অন্য জায়গাতে বাচ্চারা কীর্তন শুনতেছে, মায়ের করে লাফায় ঝাপায়, এখানকার বাচ্চাগুলো দেখলাম ঠান্ডা হয়ে গেছে। যদি কারো বাড়ির বাচ্চা চঞ্চল হয় তবে আপনাদের একটু বুঝিয়ে দিই, একটা একটা করে দেখবেন। এই যে বাতাসা প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখানে বসে আছেন, এই যে আপনারা বাতাসা প্রসাদটা দেখতে পাচ্ছেন মায়েরা, কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ নিয়ে যাবেন। কমিটির ভাইয়েরা আমাকে খুব বেশি হলে 2-4 কেজি দিয়েছেন, একটু বেশি হলে ভালো হতো। যদি কেউ প্রসাদটা না পান, যদি কেউ প্রসাদ না পান, আমি একটা বুদ্ধি দিয়ে দিই। একজন একটা বাতাসা পেলেন, পাশে 4 জন পেল না, ভেঙে ভেঙে একটু দিন। নিজের মঙ্গলের কথা ভাববেন না, সবার মঙ্গলের কথা ভাববেন। আপনি ভাবছেন নিজে নিয়ে চলে যাবো, আমার বাচ্চার মঙ্গল হবে, হবে না। আপনি সবাইকে একটু করে ভাগ দেবেন। আপনারা বৃহস্পতিবার দিন মায়েরা 1 কেজি বাতাসা দোকান থেকে কিনে এনে বৃহস্পতিবার দিন আপনারা হরি মন্দির মানে তুলসী মন্দিরে হরির লুট দিয়ে দেবেন। হরির লুট বোঝেন তো? যেটা বলুন। হ্যাঁ না, হরির লুট দিয়ে দেবেন। সেই বাতাসাটা একটা কৌটোতে ভরে রাখবেন, আর বাড়ির বাচ্চাদেরকে, পাশের বাচ্চাদেরকে প্রসাদ দেবেন। মায়েদেরকে একটু বেশি বোঝাচ্ছে, এই জন্য আপনারা এটা করবেন, বাবারা তো করবে না, ওদের তো সময় নেই, আপনারা বুঝে নিন। এই প্রসাদটা কৌটোতে ভরে আপনি প্রত্যেক বৃহস্পতিবার আপনার বাচ্চাকে সকাল 10টার সময় স্নান করাবেন। প্রতি বৃহস্পতিবার স্নান করানোর পর একটা তুলসী পাতা তুলবেন, তুলসী মন্দিরে বসিয়ে, বেশি নয় এইটুকু মাত্র প্রসাদ আপনি তুলসী পাতা দিয়ে ওর মুখে দিয়ে বলবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। কি বলবেন মায়েরা বলুন না, একটু জোরে বলুন। কি বলবেন? জয়, একবার বলুন, জয় 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 গোপীনাথ বলে আপনারা 3 বার দেবেন। দাদা ভাইরা আপনারাও শুনতে পাচ্ছেন, 3 বার দেবেন। দেখবেন 1 বছর করার পর ওই বাচ্চাটা শান্ত হবে, ধীরে ধীরে কৃষ্ণ ভক্ত তৈরি হবে। দেখবেন বাড়িতে কোনো একজন অসুস্থ ব্যক্তি খুব কষ্ট পাচ্ছে, রোগ ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখবেন। এই বাতাসা প্রসাদটা যদি এখান থেকে পান তো ভালো, যদি না পান আমি উপায় বলে দিলাম, আপনি হরি লুট দেবেন, ওটাও সমান এটাও সমান। আর যদি পেয়ে যান এটা তাহলে ভালো। তো বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি খুব কষ্ট পাচ্ছে, আপনি তুলসী মন্দিরে তুলসী পাতা তুলে একটু গঙ্গা জল দিয়ে ওই ব্যক্তিকে এই বাতাসা প্রসাদ বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ, জয় গোপীনাথ বলে খাওয়ান 3 বার। দেখবেন ধীরে ধীরে ওর অনেক কষ্ট দূর হয়ে গেল। আর একটা ব্যাপার বলি, দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে মা এখন, আগে অভাব ছিল এখন আর নাই, কিন্তু এখন কিসের অভাব জোরে বলুন তো? এখন কিসের অভাব বাবা? হ্যাঁ, শান্তির অভাব। এখন গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু শান্তি মনে নাই। দেখবেন আগে, দেখবেন আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা কম বয়সে ছেলে আছে, আগে ছোটবেলায় বাবা মা দুর্গাপুজোতে একটাই কাপড় দিয়েছে, জামা কাপড়, ওতে আনন্দ হয়েছে। এখনকার ছেলে মেয়েরা 4 দিনে 4টা নিচ্ছে, তাও আনন্দ আর নাই, একবার মন ভেঙে বসে আছে। তাহলে লক্ষ্য করুন মায়েরা, আগে শান্তি ছিল, এখন নাই। যখন আমি গত কয়েকদিন আগে একটা আসরে গান গাইতে গেছিলাম, তো একজন বলছে, প্রদীপ বাবু এই আপনি পরপর 3 বছর আমি ওখানে গেলাম, প্রথম বছর দেখলাম যার বাড়িতে বাসা 1 তলা, দ্বিতীয় বছর 2 তলা, এবছর গেলাম তখন 3 তলা। জিজ্ঞেস করলাম, দাদা বেশ তো করছেন, প্রথম বছর এলাম 1 তলা, দ্বিতীয় বছর 2 তলা, তৃতীয় বছর 3 তলা, আপনি তো বেশ করছেন। উনি তখন বলছেন, আর বলবেন না প্রদীপ বাবু, মাথার ঘাম পায়ে ফেলে এসব করেছি। আমরা ভালো আছেন তো? উনি বলছেন, আর বলবেন না, শান্তি নাই। মানে তার মানে যত তালা বাজছে তত জ্বালা বাজছে। হরি বল। যত তালা বাজছে তত জ্বালা বাজছে। যার তালা নাই তার জ্বালাও নাই, নাকি? যার বাড়ি নাই, গাড়ি নাই, ভগবানকে ভরসা করে রাস্তায় ঘুরছে, ওর জ্বালাও নাই, যন্ত্রণাও নাই, ও ঠিক আছে। না না, আপনার তালা বাড়াবেন, জ্বালা বাড়বে না যদি গোবিন্দকে স্মরণ করে করতে পারেন।
তো বললাম দাদা কেমন আছেন? বলে শান্তি নাই। বলে কেন? আমি থাকি 3 তলায়, স্ত্রী থাকে 1 তলায়, দেখাও হয় না, কথাও হয় না, শান্তি নাই। বড় ছেলে বোম্বাই, ছোট ছেলে দুবাই, কারো সঙ্গে কারো কথাবার্তা নেই। মায়েরা, সংসারে শান্তি ফেরাতে গেলে আপনাদের একটা উপায় বলে দিই। যে যেখানে বসে আছেন, এই বাতাসা প্রসাদটা বৃহস্পতিবার দিন নিয়ে আপনি এক কাজ করবেন, তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, কাঁচা মাটিটা, ওই কাঁচা মাটিতে এই তুলসী তালাতে এই বাতাসা প্রসাদ তুলসী গাছের নিচে আপনি ভেঙে দেবেন এবং প্রত্যেকদিন 1 ঘটি করে জল দেবেন আর হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলবেন। বাড়ির সবাইকে দেওয়া করবেন। যদি 10 জনের মধ্যে 5 জনও দেয় তাতেও লাভ। যত দেবে জ্বালা দূর হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। তুলসী মন্দিরে যত জল দেবেন, তুলসী গাছটা যত ফেপে উঠবে, মা সুন্দর সেজে উঠবে, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক, আপনার ভেতরে শান্তি কিন্তু বিরাজ করবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যাদের পেটে বাচ্চা আছে তারা ভালো করে শুনবেন মায়েরা, বা যাদের মেয়ের বিয়ে হবে, পেটে বাচ্চা আসবে, এই নিয়মগুলো পালন করাবেন, দেখবেন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। এটা আমার কথা নয়, অনুকূল ঠাকুরের বাণী। অনুকূল ঠাকুর বলেছেন, পেটে বাচ্চা এলে মেয়েদের 3টে নিয়ম পালন করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। মায়েরা বলবো না ছেড়ে দেবো, যেটা বলবো না ছেড়ে দেবো। মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত হয়। কিরকম? এদিকে এদিকে। মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম কি কি? প্রথম হচ্ছে, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে তাকে প্রত্যেকদিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হবে। আপনাদের বাড়িতে কোনো মেয়ের পেটে বাচ্চা এলে এই নিয়মগুলো করান, হিন্দুর বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব হবে না। কি করবেন? প্রত্যেকদিন স্নান করে মন্দিরে একবার করে প্রণাম করবে। দ্বিতীয় কি? আপনারা স্নান করানোর পর ওই মেয়েটাকে এটাকে কি দেখছেন? শ্রীমদ্ ভাগবত গীতা। সবাই মিলে একটু বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়। জোরে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়। দাদা ভাইরা হাত তুলে বলুন, শ্রীমদ্ ভাগবত গীতা কি। একটু জোরে বলবেন, শ্রীমদ্ ভাগবত গীতা কি। যতজন বসে আছেন ততজন কিন্তু দাঁড়িয়ে আছেন ওখানে, যারা দাঁড়িয়ে আছেন তারাও কিন্তু হাত তুলে বলবেন, শ্রীমদ্ ভাগবত গীতা কি। যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই মিলে শ্রীমদ্ ভাগবত গীতা কি। এই গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে জন্ম। একটা মুখ থেকে জন্ম, একটা চরণ থেকে জন্ম। মেয়েদের পেটে বাচ্চা থাকলে কোনো মেয়ে যদি এই গীতাটাকে প্রত্যেকদিন 2-4টা করে শ্লোক পড়তে পারে, তার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। যদি পড়তে না পারেন, এদিকে, যদি পড়তে না পারেন এই গীতাটাকে মাথায় ঠেকাবেন, আপনাদের কাজ হয়ে যাবে। এইবার বলে রাখি মায়েরা, তৃতীয় কাজ কি? ওই মেয়েটা প্রত্যেকদিন স্নান করে 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবে। আপনাদের কাছে আমি 3 দিন রইলাম, কালকে বিশদভাবে ব্যাখ্যা করে দেবো তুলসী মন্দিরে জল দিলে কি হয়। তুলসী মন্দিরে জল দেওয়া করবেন মেয়েটাকে। এই 3টে কাজ যদি পেটে বাচ্চা থাকলে কোনো মেয়ে করে, একবার 100% কৃষ্ণ ভক্ত সন্তান আছে। আচ্ছা মায়েরা, মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে আপনার সাধ খাওয়াতে যান না? জোরে বলুন হ্যাঁ না। আপনাদের ত্রিপুরাতে আছে, আপনার সাধ খাওয়াতে যান। আচ্ছা, সাধ খাওয়ানোর সময় যদি আপনি ছাগলের মাংস খান, তবে বাচ্চাটা কিন্তু ছাগলের মতোই হবে। না, দেখতে ছাগলের মতো নয়, স্বভাবটা ছাগলের মতো। অনেকে দেখবেন পেটে বাচ্চা থাকে আর সে সময় ফুচকার দোকানে ফুচকা খায়। যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফুচকে ছেলের জন্ম। আপনাদের ত্রিপুরাতে নাই, অন্য জায়গায় জেনে বললাম। আপনাদের বাচ্চা ছেলের নাম রাখবেন কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। কেন? অজামিল চোর ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, কিন্তু অজামিলের স্ত্রী ছেলের জন্ম দিয়ে নাম রেখেছিল নারায়ণ। এই নারায়ণ নাম দেবার জন্য দেখবেন মায়েরা, অজামিল এত ডাকাতি করেছে, চুরি করেছে, কিন্তু ছেলেকে নারায়ণ নারায়ণ বলে ডেকেছে বলে একদিন তার জমালয়ে জায়গা হলো না স্বর্গরাজ্যে। তার এই জন্য আপনাদের ভগবানকে নাম করার, ভগবানকে ডাকার সুযোগ আছে। ছেলের নাম কৃষ্ণ রাখুন, বিষ্ণু রাখুন, নারায়ণ রাখুন। দেখবেন যত নারায়ণ বলবেন, কৃষ্ণ বলবেন, বিষ্ণু বলবেন, 2-4 বার মারবেন, গাল দেবেন, বাকি সময় তো ভালোবেসে বলবেন। কিন্তু এখনকার ছেলেদের কি নাম রাখা হয়? আপনাদের ত্রিপুরাতে রাখা হয় কিনা জানি না, আমাদের বাংলাতে রাখা হয় কি? বাচ্চাদের যত খাটো নাম রাখা হয় তত ভালো। কি নাম রাখা হয়? নাট, ভল্টু, পল্টু, সল্টু। আবার অনেকে আদর করে নাম রাখে পাপাই, মানে যত পাপ আছে সব আমার ঘরে। মায়েরা, আপনাদের এখানে পাপাই নাম কারো নাই তো? আছে নাকি? হ্যাঁ, 2-4 জনে আছে।
না না, পাপাই নামটা রাখবেন না, নাম রাখবেন পাপু। যত বলবেন এই পাপাই, আমার ঘরে যত পাপ আছে সবাই সব চলে যাবে। আবার দেখবেন মেয়েদের কি নাম রাখে, আপনাদের এখানে নয়, আমাদের দিকে মেয়েদের নাম রাখে বিউটি, সুইটি। আচ্ছা বলুন তো, ছোটবেলায় বিউটি বলতে ভালো লাগবে, ও যখন ঠাকুমা হবে, দাঁত ভেঙে যাবে, চোখে দেখতে পাবে না, তখন যদি বলে দিদিমা বিউটি, ও দিদিমা বিউটি, কিংবা ও দিদিমা সুইটি, আর সুইটি থাকবে। তাহলে এমন নাম রাখবেন যেন কাজ হয়। আজকে সেটার নাম কি রাখলো, এই যে দেখান নাম কি রাখলো, নাম রাখলো রঘুনন্দন। মায়েরা, এই রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, আর পদকর্তা বললো এই রঘুনন্দনকে কামদেব মদন। মায়েরা, কামদেব মদন রঘুনন্দন হলো কেন? এই যে আপনারা বাড়িতে আমের শখা দেন না? জোরে বলুন, দাদা ভাইরা আমের শখা দেন তো? আচ্ছা, এখানে একজন হাত তুলে বলুন তো, বাড়িতে আমের শখা কেন দেন? বিয়ে বাড়িতে দেন, অন্নপ্রাশনে দেন না? আর কি দেন? ঠাকুর পুজো করলে, বাড়িতে অনুষ্ঠান করলে আমের শখা দেন। এই আমের শখাটা কেন দেওয়া হয় একটু জেনে নিন। বলছে কামদেব মদন, তার 5টা বাণ আছে। এই বাণ সবাইকে মারতে মারতে একবার কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ কামদেব মদনকে অভিশাপ দিল, কামদেব তুমি মর্তধামে পৃথিবীতে যাও, তোমার পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস করো, এই বাণ আমি তোমাকে দিয়েছি, আর আমার দেওয়া বাণ তুমি আমায় মারলে তুমি পৃথিবীতে চলে যাও। কামদেব মদনে কেঁদে কেঁদে বলল, হে গোবিন্দ, অভিশাপে যদি দিলে পৃথিবীতে যাব, তবে পৃথিবীতে গেলে যেন তোমার চরণে সেবা করতে পারি। ভগবান বলল, কামদেব আমি যত চালাক তুমি তার চাইতে চালাক। তুমি যদি ভক্ত হয়ে পৃথিবীতে যাও আর আমার চরণ সেবা করতে চাও, তাহলে আমাকে ভগবান হয়ে যেতে হবে। ওই জন্য কামদেব মদন এলো রঘুনন্দন রূপে, আর ভগবান শ্রীকৃষ্ণ এলো শ্রীখণ্ডে গোপীনাথ রূপে। এইবার বলি আমের শখাটা কেন দেন? এই কামদেব মদন সবাইকে বাণ মারতে মারতে একবার বাবা শিবকে মেরেছিল। আচ্ছা মায়েরা, বাবা শিবের হাতে কি ছিল? তীর ধনুক। দেখুন কি সুন্দর, হ্যাঁ বলছি, বাবা শিবের হাতে তীর ধনুক ছিল না? তাহলে কি ছিল? ত্রিশূল। এখন বাবাকে যেই না কামদেব মদন বাণটা মেরেছে, অমনি সঙ্গে সঙ্গে বাবা কি করলো? ত্রিশূল ছুটতে শুরু করলো। আর কামদেব মদন ভয়ে পালাচ্ছে, পালাতে জায়গা পাচ্ছে না। হঠাৎ একটা ছোট্ট আম গাছকে বলল, আম্র সখা, সখা মানে বন্ধু, তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা, তুই আমাকে বাঁচা। এই বলতে বলতে আম গাছের নিচে চুপচাপ বসে রইল। আম গাছটা শাখা বিস্তার করে কামদেবকে বাঁচালো। তখন কামদেব মদন বেঁচে গেল, ত্রিশূলটা বাবার কাছে ফিরে গেল। কামদেব মদন বলল, আম্র সখা, এই যে তুই আমাকে বাঁচালি, শাখা বিস্তার করে অভিশাপ দিলাম, পৃথিবীতে যত শুভ কাজ হবে তোর জায়গা সেইখানটাতেই হবে। এই জন্য এই যে আপনারা আমের শখা দেন, এই যে আপনার বাড়িতে এত উৎসব করেন মায়েরা, আমের শখা দেন কার আশীর্বাদে? একবার তো কামদেব মদনের আশীর্বাদে। ওই জন্য আপনারা আমের শখা যখন দেবেন, কামদেব মদনকে একটু স্মরণ করবেন, কেন? তার কৃপাতেই কিন্তু আপনারা আমের শখা দিচ্ছেন। লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট ছেলেটা যখন জন্ম নিল, তখন ছোট্ট ছেলেটা কৃষ্ণ নাম গাইতে শুরু করলো। অনেকে মনে একটু ধারণা হয়ে গেছে উনি আসবেন তো গত আজকে সকালে মানে সারা রাত্রি আমরা ঘুমাইনি, উত্তর 24 পরগনায় আমার গান ছিল, সেখান থেকে কীর্তন করে রাত্রি 2টোর সময় গাড়ি ছেড়ে আমি এয়ারপোর্টে এসেছি 4:30। তারপর 4:30 থেকে 9:30 পুরো ওয়েট করছি আপনাদের এখানে আসার জন্য। কেউ টিকিটের নাম্বার বুঝতে পারছে না, এই করুন সেই করুন ওই করুন করতে করতে একবারে সারাটা রাত্রি জেগে আপনাদের এখানে এসেছি। তবে আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে বিলম্ব হয়ে গেছে, নিজ গুণে ক্ষমা করবেন। কমিটির যারা এনেছেন আজকে ওনাদের জন্য আমাদের গর্ব হচ্ছে যে সবচাইতে ভালো লেগেছে ওনাদের বিনয়ী ভাব, আবার সবচাইতে ভালো লেগেছে ওদের ভক্তি ভাব। আপনাদের ওই ভক্তি ভাবটা চিরকাল একই রকম থাক, এটাই চাই। আমাকে একজন জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু এটা কমান, এই ভাবটা একটু কমান, জয় নিতাই, এটা ঠিক আছে। আমাকে একজন জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু আমার ছেলের জন্য 10 লাখ টাকা রেখেছি, আর আমার চিন্তা নেই, আমি মরে গেলে না ওকে কাজ করতে হবে না, বসে বসে খাবে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে 10 লাখ টাকা ছেলের জন্য রাখলেন, তার আগে মাথায় রাখবেন
আপনার ছেলেটাকে কেমন তৈরি করে গেলেন। যে টাকাটা আপনি ছেলের জন্য রাখলেন, সেই টাকাটা অন্যায় ভাবে খরচ করবে না, এরকম হরিবাসরে দিয়ে বাবা মায়ের আত্মার শান্তির জন্য নিতাই গৌর হরিবল বলে এই জন্য আপনাদের কাছে উলুধ্বনি দেবেন, একটু ধীরে ছোট করে দেবেন। এই জন্য আপনাদের কাছে একটা নিবেদন রইল, ছেলের জন্য ভবিষ্যতে টাকা রাখলেন কি না রাখলেন ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এইটাই ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে গেলেন কিনা। ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে যান। এই যে মা বাবা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যাচ্ছে, এই বৃদ্ধাশ্রমে যাবে না যদি ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারে। যে ছেলে মেয়ে যত কৃষ্ণ ভক্ত হবে তার বিবেক বৈরাগ্য জন্মাবে, তার বিবেচনা জন্মাবে। সে নিজে খাবে না, আপনাদের দিয়েও খাবে, যে সমস্যাটা প্রত্যেক জায়গায় হচ্ছে। এই জন্য আপনাদের জন্য আমি এইটুকু চাইলাম প্রভুর কাছে এই রাসের প্রথম দিনে, যে আপনাদের এই বক্সানগরে বহিরাগত যারা এসেছেন বাইরে থেকে কীর্তন শুনতে, এবং এখানে যারা এসেছেন প্রত্যেকের জন্য একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান চাইব। নিমাই সচিমাতাকে জিজ্ঞেস করেছিল, মা তুমি আমায় ডেকেছো কেন? সচিমাতা বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। যেই না বলেছিল পিণ্ড দিয়াই, নিমাই প্রশ্ন করেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সচিমাতা বলেছিল, পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশ। এই জন্য আপনাদের জন্য চাইব, আপনাদের 1 বংশ নয়, যেন 14 বংশ উদ্ধার। নিমাই মাকে বলেছিল, মা আস্তে, এ জগতে যা কিছু দেখছো সব মিথ্যা দেখছো, এ জগতে যা দেখছো তা মিথ্যা দেখছো, সত্য বলতে একমাত্র ভগবান, আর সত্য বলতে একমাত্র হরিনাম। এ জগতে টাকা পয়সা গাড়ি বাড়ি যা করবে, যাবার সময় এখানে রেখে যাবে, তোমার সঙ্গে যাবার সময় হরি নাম ছাড়া কিছু নেই। এই জন্যে মায়েরা, নিমাই বারবার সচিমাতাকে বলেছিল, মা হরি নাম সত্য, গুরু নাম সত্য। আপনি ধরুন প্লেনে যাচ্ছে, আপনাদের ইচ্ছা হয়েছে আমাদের পশ্চিম বাংলা যাবেন, আমার বাড়ি বীরভূম, বোলপুর শান্তিনিকেতন আপনারা ভালো চিনবেন, ও রবীন্দ্রনাথের জায়গা। ধরুন সেখানে আপনি যাচ্ছেন, ট্রেনে যাবার সময় একসঙ্গে 25 জন যাচ্ছেন কি 50 জন যাচ্ছেন। যার যখন টিকিট শেষ সে তখন নেমে পড়বে। আমাদের জীবনে ভগবান একটা করে হাতে টিকিট ধরিয়ে দিয়েছে, যার যেখানে টিকিট শেষ সেখানে নামতে হবে। শুধু 2-4 দিনের জন্য আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, এই নিয়ে মেতে আছে। আপনারা জেনে রাখবেন, খুব দামি কথা, আজকে আপনার জন্ম হয়েছে ত্রিপুরাতে, আপনি কালকে মরে যাবেন, জন্ম হবে পশ্চিম বাংলায়। আজকে ত্রিপুরাতে জন্ম হয়েছে, আলাদা স্বামী পেয়েছেন, পুত্র কন্যা পেয়েছেন, শ্বশুর শাশুড়ি পেয়েছেন, কিন্তু যখনই আপনি মরে যাবেন আবার আপনি জন্মগ্রহণ করবেন পশ্চিম বাংলায়, ওখানে আলাদা স্বামী পাবেন, আলাদা পুত্র কন্যা পাবেন। আবার মরে যাবেন, আমেরিকাতে জন্ম নেবেন, আবার আপনার আলাদা ছেলে মেয়ে হবে, কিন্তু ভগবান একই হবে। যেখানেই যাবেন ভগবান এক হবে। কেন হরিনাম শুনবেন? লাভটা কি? আজকে রাত্রিবেলাতে টিভিতে সিরিয়াল দেখলে হতো না, কিন্তু আজকে কীর্তন এলেন কেন? হরিনাম শুনলে লাভটা কি? ভাঙুনি আছে, হ রয় হস্যই দন্তন্নাকার ম, হরিনাম। হ মানে কি? হরণ। রি মানে কি? শরীরের রিপুগুলোকে। না মানে কি? নাশ করা। ম মানে কি? মঙ্গল বা মুক্তি পাওয়া। দেখবেন এই জগতে সবাই মন ভরে কীর্তন শুনতে পারে যদি 6টা জিনিসকে বশ করতে পারে। কাম, ক্রোধ, লোভ, মাহ, মাদ, মাশ্চর্য। এই 6টা জিনিস যদি কারো বসে আসে
তবে তাকে আর উঠাতে হয় না, ওই যে বসে যায় সে আর উঠতেই পারবে না। কেন? হরি নামে মন বসে গেছে। কাঙ্গাল নইলে ভগবানকে পাওয়া যায় না। যদি ভেতরে আপনার এই ভাব থাকে আমার 4 তলা বাড়ি 6টা গাড়ি, আমার প্রচুর টাকা আছে, এই ভাবনা যদি কারো ভেতরে থাকে ভগবান সে পায় না। যত গাড়ি বাড়ি টাকার কথা ভাববেন তত ভেতরে আপনার অহংকার জন্মাবে। কিন্তু যদি মনে করেন এই গাড়ি এই বাড়ি এই টাকা পয়সা আমার নয়, তিনি দিয়েছেন, দিতে যতক্ষণ নিতে ততক্ষণ, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আপনাকে প্রচুর টাকার মালিক করতে পারে, কিন্তু আপনি যখন অহংকার করে বললেন আমিই করেছি, তখন ভগবান খুব অখুশি হয়ে যায়। বলছি কি পৃথিবীতে আমার জন্য এলি, আর এখানে এসে বলিস কিনা যে আমি করেছি, আমি তোকে যা দিয়েছি তোর ভালোবাসার জন্য দিয়েছি। ভেতরে অহংকার হয়ে গেলে সব কেড়ে নেব, তোকে পথের ভিখিরি করেছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, স্বামীর যদি গাড়ি বাড়ি টাকা পয়সা হয়, ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে গোবিন্দ যেটুকু পেয়েছি খুশিতে থাকি, যেটুকু পেয়েছি যেন ধরে রাখতে পারি, তোমার চরণটাকে স্মরণ করতে পারি, যা পেয়েছি ওইটা যেন তোমার কৃপা বলে ঘরে থাকে। এই জন্য কাঙ্গাল নইলে ভগবানকে পাওয়া যায় না। আমি কীর্তনিয়া প্রদীপ পাল, আমি বললাম যাবেন আমার বাড়ি 4 তলা বাড়ি। বাহ, আপনার আশ্রয়টা 4 তলা, আমার বাড়ি যাবেন। আমি হয়তো বললাম কথার মানে বলছেন, আমার বাড়ি যাবেন, আমার 4 তলা বাড়ি। আপনার আশ্রয় 4 তলা, বিষয় কত? কীর্তন করে তা 5 কোটি টাকা করেছি। বাহ, আপনার বিষয় 5 কোটি। একথা বলে কারা? আমার মতো মূর্খ যারা। কিন্তু প্রকৃত কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করুন তোমার বিষয় কি, তিনি বলবেন বিষয় হলো ভগবান কৃষ্ণ, আর আশ্রয় কি? শ্রীমতী রাধা রানী, যিনি কৃষ্ণকে বিষয় করতে পেরেছে মা, আর রাধাকে আশ্রয় করতে পেরেছে, তার আবার চিন্তার কি? রাধে রাধে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণকে বিষয় করুন আর রাধাকে আশ্রয় করুন, দেখবেন জীবন যুদ্ধে আপনি জয়লাভ করে যাবেন। তবে আপনাদের কাছে একটা বলার আছে, যারা গুরু মন্ত্র নেন নাই তারা গুরু মন্ত্র নিয়ে নেবেন। 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকে গুরু মন্ত্র নিতে পারে কিনা? আপনারা বাচ্চা থেকে বাচ্চা ছেলেদেরকে গুরু মন্ত্র নেওয়ার ব্যবস্থা করুন। যদি কেউ গুরু মন্ত্র না নিয়েছেন তার লাভটা কি হবে আর ক্ষতিটা কি হবে একটু আপনাদের বুঝিয়ে দিই। মায়েরা আস্তে, গুরু হলো ঘটক, গুরু হলো ঘটক। ছেলে আর মেয়ের মাঝে, বিয়ের মাঝে একজন ঘটক থাকে না? আপনাদের ত্রিপুরাতে নেই? আছে। ঘটক কি করে? ছেলের সম্বন্ধ মেয়ের সম্বন্ধ দেয়, মাঝে থেকে মিলিয়ে দেয়। জয় নিতাই, জয় নিতাই। মনিটা দাও। হ্যাঁ ঠিক আছে, জয় নিতাই। একটু জোরে শ্রোতা দিদিকে একটু জোরে, ভাই ও ভাই ওনাদের দিকে একটু জোরে সাউন্ডটা দিন, জোরে টোনটা বাড়ানো হবে, বাড়ান, জোরে বাড়ান। জয় নিতাই, জয় নিতাই। শুনতে ঠিক পাচ্ছেন তো? হরে কৃষ্ণ। তো গুরু হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। গুরু মানে কি মা? এই দিয়ে তাকাবেন। গু মানে অন্ধকার, রু মানে আলো। আপনার ছেলে মেয়েদেরকে হাতে খড়ি দেবেন, গুরু দরকার নাই। যখন স্কুলে ভর্তি করবেন, যিনি মাস্টার মশাই তিনি গুরু নন। তাহলে গুরু যদি মাস্টার মশাই ভালো না হয়, ছেলে ভালো মানুষ হতে পারবে? এই জন্য জীবনে যারা গুরু করবেন আপনাদেরকে বলে রাখি, বেছে বেছে করবেন। আমি 3 দিন আছে গুরুতত্ত্ব আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। আজকে ছোট্ট করে বলে দিই, গুরু মন্ত্র না নিলে কি হয় আর হরিনামে দান না করলে কি হয়, একটা একটু করে জানবেন। গুরু মন্ত্র না নিলে কি হয় আর হরিনামে দান না করলে কি হয়। একটা বাচ্চা ছেলে একটা গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে। আপনাদের গ্রামের নাম যেমন বাক্সানগর, ঠিক সেরকম যে গ্রামে ছেলেটা ভিক্ষা করতে যাচ্ছে ওই গ্রামটার নাম সত্যগ্রাম। কি গ্রাম বললাম মা? মিথ্যা গ্রাম। মিথ্যা গ্রাম বললাম না? আচ্ছা, সত্যগ্রাম। তাহলে সত্যগ্রামে ভিক্ষা করতে যাচ্ছে ছেলেটা, বয়স কত বললাম? 5 বছর। এই দিকে তাকাবেন। হরিনামের নামাবলী কাঁধে একটা ঝোলা নিয়ে কীর্তন করতে করতে সত্যগ্রামে ভিক্ষা করতে যাচ্ছে। একজন দোকানদার জিজ্ঞেস করছে, এ খোকা
এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন? কিছু বুঝেছেন? কীর্তন মন দিয়ে শুনতে হবে মায়েরা। বলছে এত সকাল সকাল তো সন্ধে হলো কেন? যেমন আমাদের হিন্দু সমাজে একটা নিয়ম আছে, দেখবেন যদি কেউ কম বয়সে হরিনাম করে না, তার পেছনে দেখবেন অনেক লোক লেগে যায়। এখন থেকে হরিনাম, বুড়ো হবি তখন করবি, এখন করে কি করবি, এখন পড়াশুনো কর। হরে কৃষ্ণ। অন্যান্য জাতির ক্ষেত্রে কিন্তু ওটা নাই। অন্যান্য জাতির দেখবেন ছোট থেকেই ওরা ভক্ত হয়ে যায়। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, এই দিকে তাকাবেন, আমাদের বাচ্চাগুলো হরিনাম করলে আমরা তারপর এখন থেকে হরিনাম করবি, পড়াশোনা কর। না না, আপনাদের ত্রিপুরাতে করে না, আমাদের দিকে করে। এখন থেকে কি হরিনাম, চল পড়াশোনা কর, সেই বুড়ো হবি তখন। পাকামো হয়ে গেছে, খুব পাকামো হয়ে গেছে, খুব পেকে গেছিস। হরিনাম করতে গেলেই বলে পেকে গেছিস। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, দাদা ভাইরা, আপনার খুব ভাগ্য ভালো যদি আপনার বাচ্চাটা কৃষ্ণ ভক্ত হয়। যার ভাগ্য খারাপ তার ছেলে শুধু টাকা রোজগার করার মেশিন হয়, কিন্তু কৃষ্ণ ভক্ত হতে পারে। আজকে হরিবাসরে আমি দেখতে পাচ্ছি এতজন কীর্তন শুনতে এসছেন, ভাগবত কথা শুনতে এসছেন। আপনাদের কৃষ্ণের কৃপা নইলে আসতে পারবেন না। অনেকে দেখবেন বাড়িতে ঢুকেই রইলো, আজকে আসতে পারলো না, কাল যাব, ও আবার কালও আসতে পারবে না, পরশু যাব, দেখবেন 3 দিনই আসতে পারলো না। কেন? ওর গোবিন্দের কৃপা হলো। আর আপনাদের শুরু থেকে আজ থেকে কৃপাটা শুরু হয়ে গেছে, আপনারা 3 দিন বন্ধ করতে পারবেন না, 3 দিনই আসবেন। কেন? পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া হরিনাম শুনতে পারে না। তো ছোট্ট একটা ছেলে ভিক্ষা করতে যাচ্ছে, বয়স কত বললাম জোরে বলুন? 3 বছর নাকি? ও আচ্ছা, মাঝে মাঝে ভুল বলবো, ঠিক করে নেবেন, 5 বছর। তো ছেলেটাকে দোকানদার জিজ্ঞেস করছে গ্রামের, এ ছেলে এত সকাল সকাল সন্ধে হলো কেন? তার মানে কি এত কম বয়সে হরিনাম কেন? ছেলে বলল, দোকানদার, পথটা যে অনেক দূর, সকাল সকাল না সাজিলে সন্ধ্যার আগে ঢোকা যায়। আমরা যদি সকালে সকাল কে যে কখন চলে যাবে সংসারের মায়া ছেড়ে কেউ জানে না। পদ্ম পাতার জল করে টলমল, মায়েরা পদ্ম পাতার জল করে টলমল, কে কখন চলে যাবে কেউ জানে। রাস্তা দিয়ে সকালবেলায় বেরোলো, বাড়ির লোককে বলে গেল আমি সন্ধ্যার মধ্যে ফিরছি, কিন্তু রাস্তাতে এমন জোরে দুর্ঘটনা হলো, আর বাড়ি ফেরা হলো। জীবনে কে যে কখন চলে, বল মাই ঠিক করুন, জীবনে কে যে কখন চলে যাবে কেউ জানে না। যাবার আগে যেন একবার গোবিন্দের নাম করে যেতে পারি, যাবার আগে যেন 2টি কানে কৃষ্ণ নাম শুনতে পারি। প্রতিদিন সকালবেলায় উঠে গোবিন্দের মন্দিরে কেঁদে কেঁদে যেন বলতে পারি, হে গোবিন্দ, তোমার কৃপাতে এলাম, তোমার কৃপাতে আমি মানব জন্ম পেলাম। আমি পশুকুলে জন্ম হলাম না, পশুরা তো হরিনাম বলতে পারে না। কৃপা বলে তুমি আমায় মানুষ কুলে জন্ম দিয়েছ, যদি দিয়েছ তবে বৃথায় এ জন্ম হারাবো কেন? একবার হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলি, নিতাই গৌর হরি হরি বল, হরি বল, আর চরণে প্রণিপাতি করি। ভগবান, আপনাদের আসরে এসে আমার খুব ভালো লাগছে। ভগবান ভক্তের 2টো জিনিস সইতে পারে না। কেউ যদি চোখের জল দিয়ে গোবিন্দের চরণ বারবার মুছে, ভগবান তাকে সহ্য করতে পারে না। যত চোখের জল দেয় না, তত যাবার পথটা পিছিল হয়ে যায় গোবিন্দের কাছে। আর অহংকার সহ্য করতে পারে না। যদি কোনো ভক্তের অহংকার থাকে না, গোবিন্দ তার অহংকার নিতাই গৌর হরি বল বলে। তো ছোট্ট ছেলেটা কীর্তন গান গাইতে গাইতে যাচ্ছে মায়েরা, আমাদের মতো অধম ভক্তকে, 5 বছর সেটা। আচ্ছা, কোন গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে জোরে বলুন? 70 গ্রাম।
ছেলের মনে বিশ্বাস হয়ে গেছে, দোকানদারকে জিজ্ঞেস করছে গ্রামের লোককে, আচ্ছা দোকানদার, এই গ্রামটার নাম সত্যগ্রাম, মানে সবাই সত্য কথা বলে? হ্যাঁ রে, একে তুই যাকে যা জিজ্ঞেস করবি সবাই সত্য কথা বলে। তো ছেলেটা কি করলো, মায়েরা লক্ষ্য করুন, গ্রামে ঢুকে এক বুড়িমার বাড়িতে ভিক্ষা করতে গেল। তো বুড়িমাকে বললো, মা ভিক্ষা দাও। দরজা থেকে বুড়িমা বেরিয়ে এলো, ভিক্ষাটা দেওয়ার পর বুড়িমাকে ছেলেটা জিজ্ঞেস করছে, বুড়িমা কিছু মনে করবে না, তোমার বয়স কত? মানে বুড়ির বয়স মোটামুটি ৮০-৮৫ হবে, কিন্তু জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার বয়স কত? বুড়ি তখন বলছে, বাবা আমার বয়স পায়ো কি তেও। কিছু বুঝলেন না? না, এর থেকে কি বুঝলেন? পায়ো কি তেও। আপনারা বুঝলেন ১২-১৩, কিন্তু ১২-১৩টা বায়ো-তেয় হয় কখন? যখন আমাদের বয়স হয়ে যায়, জীব লটপট করে, দাঁত যখন ভেঙে যায়, তখন আর ১২-১৩ বেরোই না, বায়ো-তায় বেরোই। হরি বল বেরোই না, হবি বল বেরোই। হরি বল বেরোই না, হবি বল বেরোই। দাঁত থাকতে জিভ থাকতে হরি বল বলো। কম বয়সে পরিশ্রম করে যদি ব্যাংকে টাকা জমা দিতে পারো, তবে বেশি বয়সে রোজগার করার দরকার হবে না, তুমি সুদে বসে বসেই খাবে। শরীরে শক্তি থাকতে থাকতে কেউ যদি গোবিন্দকে ধরতে পারে, তবে গোবিন্দ যে তাকে চিরকাল ধরেই রেখে দেয়। কম বয়সে গোবিন্দকে ধরে রাখতে পারলে না, গোবিন্দ রেখে দেয়। ছেলেটা জিজ্ঞেস করলো, আচ্ছা বুড়িমা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ৮০-৮৫ বছর বয়স, তুমি বায়ো-তেয় বললে কেন, মানে ১২-১৩ বললে কেন? বলছে, বাবা তাহলে শোন, এই তত্ত্বটা শোন। বলে কি? আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে। আগেকার মেয়েদের দেখবেন, মায়েদের কম বয়সে বিয়ে হয়েছে। তো আগেকার মা তো আমার কম বয়সে বিয়ে হয়েছে, আমার বয়স ১২-১৩ কেন বললাম জানিস? বলে কেন? গুরুমন্ত্র নেবার সময় হয় নাই। এই ১২ কি ১৩ বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, ওই জন্য আমার বয়স ১২ কি ১৩। তার মানে আপনারা যতজন কীর্তন শুনতে এসছেন, যখন থেকে গুরুমন্ত্র নিয়েছেন তখন থেকে ভক্তি জগতে আপনার জন্ম হয়েছে। আর যারা গুরুমন্ত্র নেন নাই, তারা মানুষ কুলে জন্ম নিয়েছেন ঠিক, কিন্তু ভক্তি জগতে এখনো জন্ম। এইবার আপনারা হিসাব করে দেখুন, কুকুর, গরু, ছাগল, ভেড়া এরাও কর্ম করলো, খেলো, এরাও ঘুমালো। আমরা যারা গুরুমন্ত্র নিলাম না, আমরা যারা ভগবানকে ভজন করলাম না, কুকুর, গরু, ভেড়া এদের সমান আমাদেরও জীবনটা হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যে যে বয়স থেকে গুরুমন্ত্র নিয়েছেন, তারা সেই বয়স থেকে কিন্তু তাদের বয়স শুরু হয়েছে। ওই জন্য যারা এখনো গুরুমন্ত্র নেন নাই, তাদের কাছে আমার বিনীত নিবেদন রইল, সঠিক গুরু দেখে খুব তাড়াতাড়ি মন্ত্র নিয়ে নিন, নইলে দেহ শুদ্ধ হবে না, জীবনে কোনদিন গোবিন্দ সেবা আপনার হবে না। ওই জন্য গুরুমন্ত্র নিতে হবে আপনার। ওই ছেলেটি ভিক্ষা করতে করতে এক জমিদারের বাড়িতে গিয়ে পৌঁছালো। প্রচুর টাকার মালিক জমিদার। ওকে জিজ্ঞেস করছে, জমিদার তুমি কত টাকার মালিক গো? তোমার তো ২-৪টা ট্রাক দাঁড়িয়ে আছে, এত খড় ধান, তুমি তো প্রচুর টাকার মালিক। জমিদার বলল, বাবা আমি ৫০০ টাকা, ৫০৫ টাকা আর ৫ বস্তা ধানের মালিক। ছেলে চমকে উঠল। গ্রামটার নাম সত্যগ্রাম, আর লোকটা মিথ্যে কথা বলছে। ৫০০ টাকা, ৫০৫ টাকার ৫০৫ বস্তা ধান, বুঝতে পারলাম না। জমিদার বলল, বাবা এতদিন হরিনাম শুনতাম, আমি হরিনামে কোনো চাঁদা দিই নাই, হরিনামে কোনো দান করি নাই। একদিন কীর্তন শুনতে গিয়ে আমার ভেতরটা কেঁদে উঠল। এত গাড়ি বাড়ি টাকা পয়সা যে দিল, তাকে আমি কি দিলাম? যে আমাকে এত দিল, তাকে আমি কি দিলাম? যদি দিতে না পারলাম, তবে তো আমি মানবিকতাহীন হয়ে গেলাম, আমার তো মানবিকতা নাই। তো বিশ্বাস করবি না, এই ৫ বছর ধরে গ্রামে কীর্তন হচ্ছে, ৫ বছরে ৫ বস্তা ধান আর ১০১ টাকা করে ৫০৫ টাকা জমা দিয়েছি। এতদিন যত আয় হয়েছে তত ব্যয় হয়েছে। হরিনামের ব্যাংকে জমা বলতে ৫০৫ টাকা আর ৫ বস্তা ধানটাই রয়ে গেছে। আসুন, আজকে লীলা শুরু করবার আগে সবাই মিলে হাততালি দিতে দিতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। হাত তুলুন সবাই, প্রেমানন্দে মেতে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ, না এই দেখুন, এই যে
এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এই লাইট কিন্তু আপনাদেরকে যাচ্ছে, এ কিন্তু পশ্চিমবাংলায় নিয়ে যাচ্ছে আপনাদের এই সব জিনিস, এবং এ কিন্তু প্রচার করবে ত্রিপুরার বক্সনগর, পরিষ্কার লিখে দেবে কিন্তু, দেখবেন এই গানটা 15 কি 20 দিন পর বেরিয়ে যাবে, আপনাদের ত্রিপুরা বক্সনগর বলে নাম দিয়ে বেরোবে, দেখবেন। তো আপনাদের হাত তোলা কিন্তু পশ্চিমবাংলার লোক দেখবে তা নয়, আজকে ত্রিপুরার লোক দেখবে তা নয়, গোটা ভারতবর্ষের লোক দেখবে তা নয়, গোটা পৃথিবীর লোক আপনাদেরকে দেখবে। এই চ্যানেলটির নাম হচ্ছে মা মনসা চ্যানেল প্রদীপ পাল। আপনি মোবাইলে ইউটিউবে সার্চ করবেন মা মনসা চ্যানেল প্রদীপ পাল, দেখবেন প্রচুর গান পাবেন। এই যে আমাকে আজকে নিয়ে এলেন আপনারা আগরতলা থেকে, দাদা ভাইরা নিয়ে এলো, এই যত ছবি, যত মোটরসাইকেলে পতাকা, যত সব হলো রাস্তায় রাস্তায়, সব কিন্তু তুলে নিয়েছি। এগুলো দেখবেন একবার ত্রিপুরা ভ্রমণ হরিনাম সংকীর্তনের জন্য উনি ওগুলো ছাড়বেন, তখন আপনারা সবাই দেখতে পাবেন। তাই আজকে যে লীলাটি গাইব, আপনারা যারা আমাদের পশ্চিমবাংলা গেছেন, এখানে অনেকেই পশ্চিমবাংলা ধীরে, যেখানে অনেকে পশ্চিমবাংলা গেছেন, তো যদি বর্ধমান যান, বর্ধমান নাম শুনেছেন তো, বর্ধমান যদি যান, আপনারা বহু ভ্রমণে যান, শ্রীখণ্ড গোপীনাথ মন্দির আছে, আপনি বর্ধমানে বাস ধরলেও পাবেন, ট্রেন ধরলেও পাবেন, স্টেশনে আপনি শ্রীখণ্ডে পৌঁছে যাবেন। তো শ্রীখণ্ডে গিয়ে গোপীনাথের মন্দিরে দেখতে পাবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। মায়েরা, নাড়ু তো এমনি হয়, মানুষ খায়, ভগবানের প্রসাদ, তাহলে ওই নাড়ুটা অর্ধেকটা পাথরে হলো কেন? এরই তত্ত্ব, লীলার নাম ভক্ত রঘুনন্দন। এইদিকে তাকাবেন, শ্রীখণ্ড গ্রামের দু ভাই, আমি কিন্তু প্রশ্ন করবো আপনাদের, শ্রীখণ্ড গ্রামের দু ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। কি বললাম? বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। দুজনে কি করে মা? এইদিকে, দুজনে চিকিৎসা করে, বড় ভাই চিকিৎসা করে আর ছোট ভাই কম্পাউন্ডারি করে। তো একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা চল একবার নবদ্বীপের সেবা সঙ্গম থেকে ঘুরে আসি। কেন রে? মহাপ্রভুকে দেখে আসি। সারা জীবন তো ডাক্তারি করলে, কবিরাজি করলে, ভগবানকে ভজলে কখন? আর তুই যখন বলছিস তখন যাব, কিন্তু তখনকার যুগে মা বাস ট্রেনে যোগাযোগ ছিল না, তখন কিন্তু পায়ে হেঁটেই বহু রাস্তা যেতে হতো। এই জন্য মুকুন্দ আর নরহরি দুজনে মিলে যাবে। ছোট ভাই বলছে, দাদা অনেক রাস্তা যখন কেউ হেঁটে হেঁটে যায় আর কৃষ্ণ নাম করতে করতে চলে যায়, রাস্তা খাটো হয়ে যায়। ওই জন্য সবার কাছে নিবেদন, আপনারা যদি কোনোদিন হেঁটে হেঁটে বহু রাস্তা যান আর হরে কৃষ্ণ নাম মনে মনে করতে করতে চলে যান, রাস্তা আপনার খাটো হয়ে যাবে। তো মুকুন্দ আর নরহরি দু ভাই, বড় ভাইয়ের নাম কি মা? মুকুন্দ, আর ছোট ভাইয়ের নাম জোরে বলুন নরহরি। দুজনে মিলে কৃষ্ণ নাম করতে করতে চললো কোথায়? একবারে শ্রীখণ্ড থেকে শ্রীবাসঙ্কর। দু ভাই মিলে যখন গিয়ে দাঁড়ালো, কিছু মনে করবেন না, যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন। আচ্ছা, যারা ভক্ত হয় তাদের ভাবটা এইরকম হয় না? 1 নম্বর না 2 নম্বর কোনটা? যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এইরকম। মাইরা, ভরা কলসি শব্দ হয় না আর খালি কলসি ঠুং ঠুং করে বাজে। কেন বলুন তো? যারা ভক্ত মানুষ হয় তাদের শব্দ হয় না, মাথাটা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা, ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। আপনাকে বলে শোনাতে হবে না, প্রভু আমি এসেছি, ভগবান অন্তর্যামী, তিনি জানতে পেরে গেছেন। শিবাসঙ্গনের দরজায় দুজন দাঁড়িয়ে আছে, মুকুন্দ আর নরহরি। মহাপ্রভু শিবাসকে ডেকে বলল, শিবাস কি? ওরা দুজন আমাকে দেখতে এসেছে। কিছু মনে করবেন না মাইরা, ভেতরে যদি আপনার আকুলতা ব্যাকুলতা থাকে না ভগবানকে পাওয়ার জন্য, আপনাকে ডাকতে হবে না, ভগবান আপনার কাছে আসবে, আপনি শুধু নাম করে যাবেন। এই যে সবার কাছে, সামনে গল্প নয় কিন্তু, সামনে গল্প হচ্ছে, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, খালি নাম করে যাবে। সকাল দুপুর সন্ধ্যে তালি দিয়ে বাড়িতে একটু হরিনাম করে যাবে। আপনার বাচ্চাকে শেখান, ছোট বাচ্চাকে কোলে নিয়ে হরিবোল বলতে শেখান। বাচ্চাকে ছোট থেকে বলবেন, হাত তুলে তুলে জয় নিতাই বলো বাবা, রাধে রাধে বলো বাবা, রাধে রাধে বলো। ও বাচ্চা একবার হাত তুলতে শিখলে আর জীবনে হাত নামাবে না। এগুলো আপনারা করুন, আপনাদের কাছে আমার নিবেদন রইল। আমি কীর্তনিয়া প্রদীপ পাল এই ত্রিপুরাতে এলাম শুধুমাত্র আপনাদের জন্য, যেন হিন্দু সনাতন ধর্ম জাগতে পারি, যেন মহাপ্রভুকে আমরা জাগাতে পারি, যেন মহাপ্রভুর চরণ ধরে আমরা থাকতে পারি। হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে আমরা যেন বলতে পারি, প্রভু তোমার কথা রাখতে পেরেছি। অন্যান্য ধর্ম দিনের পর দিন উঁচু দিকে উঠছে আর আমাদের ধর্ম দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। আপনারা হরিনাম শুনতে এসছেন, আপনারা আনন্দ করে শুনবেন, হরিবোল বলবেন, সনাতন ধর্ম বাঁচবে না। কে বলেছে?
ইটের উপরে ইট সাজালে ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল পাকা হয়। শুধু হরিনাম শুনলে হবে না, একসঙ্গে হরিবল উলুধ্বনি দিয়ে দিলে দেখবেন মশলাতে পাকা হয়ে যাবে। এই যে সবাই লক্ষ্য করুন, যখন দু ভাই মিলে দাঁড়িয়ে আছে মহাপ্রভুকে দেখবার জন্য, তখন মহাপ্রভু কি করলেন, শ্রীবাসকে নিয়ে বললেন চলো সুরধ্বনি গঙ্গা তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাই। ভাইরা দেখবেন যখন আপনার কপাল খারাপ চলে, ভালো দিন চলে না, আপনি শেষ জায়গায় কোথায় যান? জ্যোতিষের কাছে। দাদা দাদা বলে কি সময় ভালো যাচ্ছে না, একবার হাতটা দেখে দিন তো। উনি তখন বললেন তোমাকে 10,000 টাকা দামে একটা পাথর লাগবে, স্টোন, তোমার ভাগ্য ফিরে যাবে। 10,000 টাকা পাথর দিলে ভাগ্য ফিরে না, ভাগ্য ফিরে তালি দিলে। কেন মায়েরা? এইটা হচ্ছে কৃষ্ণ ডান হাতটা, বা হাতটা হচ্ছে রাধা। যত তালি দেবেন রাধা কৃষ্ণের নাম হয়ে যাবে, যত তালি দেবেন হাতের মধ্যে যে রেখাগুলো খারাপ আছে ওই রেখাগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে। মহাপ্রভুর নামে তালি দেবেন। আর তালি দিলে কি হয় মা? এইদিকে আপনাদের বাড়িতে সন্ধ্যাবেলাতে যদি কোনো একটা বড় গাছ থাকে, প্রমাণ নিয়ে নেবেন প্রদীপ পালের কথাটা, দেখবেন বাড়িতে বড় গাছ থাকলে সন্ধ্যাবেলায় সেই গাছের নিচে 3 বার তালি দেবেন, 1 2 3। রাত্রিবেলায় গাছে যে পাখিগুলো বাসা নিয়েছিল সবাই উড়ে চলে যাবে। তত্ত্ব বলছে শরীর হলো একটা গাছ, এ গাছে 6টা পাখি, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য। যদি কেউ বারবার তালি দিতে থাকি তবে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য পাখিগুলো সব সরে যায়। আর যখনই পাখিগুলো সব সরে যাবে তখন তোমার গোবিন্দের চরণে মতি হয়ে যাবে। বাবা যত তালি দেবেন তত আপনার লাভ আছে। তো আমার দিকে তাকাবেন, মহাপ্রভু যখন এলো কীর্তন করে বাড়িতে ঢুকলো, শ্রীবাসকে বলল শ্রীবাস তোমার দরজাতে 2 ভাই এসেছে। শ্রীবাস বলল আমি তো দেখি নাই। বলে ভালো করে দেখে এসো, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। আমার দিকে তাকান, 2 ভাই মিলে এরকম করে দাঁড়িয়ে আছে। শ্রীবাসকে মহাপ্রভু বলল শ্রীবাস বলে দাও ওদের মধ্যে যে বড় ভাই সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, আর যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবি। কি বললাম মা? যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন হরিনাম করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কেমন বিচার হলো? এই বক্সনগরে 2 ভাই মিলে যদি কীর্তন শুনতেছে, এক ভাই কৃপা পেল, এক ভাই পেল না। যে পেল তার তো আনন্দ হলো, যে পেল না তার আনন্দ হলো না। লক্ষ্য করুন মায়েরা, মহাপ্রভু শ্রীবাসের কথা অনুযায়ী শ্রীবাস ছুটে এলো। এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি কি নাম তোমার? আমার নাম হলো নরহরি। শ্রীবাস বলল আমার প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে আর কীর্তন করবে। তখন বড় ভাই বলছে আচ্ছা শ্রীবাস ঠাকুর আমার জন্য কি বলেছে? আমার ভাইকে তো বলেছে হরিনামে থাকবে, আমার জন্য কি বলেছে? তোমাকে কি বলেছে জানো? তুমি প্রভুর 100 জন্ম সঙ্গ পাবে না, তুমি প্রভুর 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে কৃপা পাবে না, সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌরী জয় গৌরী। শ্রীবাস বলল তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বলে কেন? প্রভু তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি গৌরী গৌরী বলে নেচে বেড়াও পাগলের মতো। ওগো মুকুন্দ, মহাপ্রভু যদি আমাকে বলতে 100 জন্ম সঙ্গ পাবো না, তাহলে আমি তো বিষ খেয়ে মরে দিতাম, আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, প্রভু যদি আমাকে বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কিন্তু যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আর মুকুন্দ সরকার কি একটা দামি কথা বললো, এটা মাথায় রাখবেন। 100 জন্ম গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, 100 জন্ম যখন পেরিয়ে যাবে তখন তো তোমার কৃপা হবে। এর থেকে কি শিখে নিলেন? ধৈর্য যার আছে, বিশ্বাস যার আছে, সে ভগবানকে পায়। এটা প্রমাণ দেখুন। একটা ছেলে তেঁতুল গাছে নিজে ধ্যান করছে, বয়স হচ্ছে 18 বছর। একটা ছেলে তেঁতুল গাছে নিজে ধ্যান করছে, বয়স কত বললাম মায়েরা? 18 বছর। ওই পথ দিয়ে নারদ মুনি পেরিয়ে যাচ্ছে।
সেটা নারদকে জিজ্ঞেস করলো, নারদ তুমি কোথায় যাচ্ছ? বলে বৈকুণ্ঠে যাচ্ছে। ভগবানকে জিজ্ঞেস করো, এই যে আমি তেঁতুল গাছের নিচে ধ্যান করতে শুরু করলাম, কতদিন পরে ভগবানকে পাবো? ভগবানকে গিয়ে নারদ বলল, আচ্ছা প্রভু, তোমার এক 18 বছরের ভক্ত তেঁতুল গাছের নিচে ধ্যান করছে, সে জিজ্ঞেস করেছে তোমাকে কতদিন পরে পাবে। সঙ্গে সঙ্গে ভগবান বলেছে, নারদ ওকে বলে দিও তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে ওকে আপ ডাউন করতে হবে। মানে বুঝতে পেরেছেন, তেঁতুল গাছে যত পাতা আছে ততবার পৃথিবীতে আসা যাওয়া করতে হবে। নারদ সঙ্গে সঙ্গে এসে বলছে, এই যে খোকা, ভগবানের কাছে গিয়েছিলাম, বলে কি বলেছে? যে তেঁতুল গাছে যত পাতা আছে ততবার আপ ডাউন করতে হবে, তত বছর তোমাকে ডাকতে হবে, তবে তুমি পাবে। ছেলে আনন্দ করে বলছে, তারপর পাবো তো, তারপর পাবো তো। দেখুন কত তেঁতুল গাছে পাতা আছে ততবার আসা যাওয়া করতে হবে পৃথিবীতে। তারপরে সেটা বলছে, তারপর আমি পাবো তো, পাবো তো। দেখছে ভগবান এসে তার পেছনে দাঁড়িয়ে আছে। নারদ বলছে, প্রভু তোমার তো এখন আসার কথা ছিল না। বলছে, কি করে আমি না এসে থাকতে পারি? বলে কেন? ওরে বিশ্বাস এবং ধৈর্য আমাকে টেনে এনেছে, ওই যে আমি পাবো 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 পাবো, ওই যে পাবো 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 করে কেউ যদি কাঁদতে পারে তবে পাথরের মধ্যে ভগবান এসে দাঁড়াতে। মায়েরা, মুকুন্দ সরকার যখন চোখের জলে ভাসছে যে আমার ভাইকে কৃপা করলো মহাপ্রভু আর আমাকে কৃপা করলো না, তখন মহাপ্রভু ছুটে এসে সব সহ্য করতে পারে, চোখের জল সহ্য করতে পারে না। মুকুন্দকে এসে বলল, মুকুন্দ কি? এই মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু। কেন কেন কাঁদছো? প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে তো করলে। আরে বাবা ভালো করে শোনো, এই সংসারে যারা বড় ভাই হয়, মায়েরা ভালো করে শুনবেন মহাপ্রভুর কথা, এই সংসারে যারা বড় ভাই হয় আর বড় বৌমা হয় তাদের দায়িত্ব সংসারে সবচাইতে বেশি থাকে। জিজ্ঞেস করলো কেন? বলছে বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে যে বড় ভাই হয় তার দায়িত্ব অনেক থাকে। কেন? ছোট ভাই যতই ঝগড়া করুক তবু কিন্তু তাকে ছায়াতে আড়াল করে রাখে, যেন ঝড় তার গায়ে না লাগবে। এই যে তুমি হলে বড় ভাই, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, তোমার মাথাতে হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম। তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম ছিল না, আজকে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এর থেকে কি শিখলেন? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, অজান্তে কিন্তু মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের মাথায় পড়ছে। আপনারা যে যা কর্ম করছেন কাল থেকে দেখবেন আপনাদের কর্ম কিন্তু আরো ভালো হয়ে যাবে। মায়েরা যারা তরকারিতে বেশি নুন দিয়ে ফেলেন, কাল থেকে আর নুন বেশি হবে না, একবার লিমিটে হবে। কেন বলুন তো? মহাপ্রভুর কৃপা আপনাদের মাথাতে হয়ে যাবে। এই জন্য মুকুন্দ সরকারকে বলছে, শোনো মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, তবে হ্যাঁ তুমি গরিবের চিকিৎসা করবে। দু ভাইয়ের মধ্যে বড় ভাই এলো না ছোট ভাই এলো মহাপ্রভুর কাছ থেকে? জোরে বলুন বাবা, কে এলো? মহাপ্রভুর কাছ থেকে বড় ভাই কে ফিরে এলো না ছোট ভাই ফিরে এলো? জোরে বলুন। বড় ভাই। আস্তে একটা একটা করে এবার এক কীর্তনের মাঝে তত্ত্বগুলো শুনবেন আপনারা। মুকুন্দ সরকার বাড়িতে এসে একটা মন্দির তৈরি করলো, সেই মন্দিরে প্রত্যেকদিন গোপীনাথের পুজো করে আর গরিব লোকদের চিকিৎসা করে, বড় লোকদের করে না। সে এবার কি করছে পরের কথা, আর সবাই চিকিৎসা করতে এসছে, তার মধ্যে একজন মুসলমান এসেছে, তার নাম নবাব হোসেন শাহ। মালদা জেলা নাম শুনেছেন? জোরে বলুন। মালদা। মালদা আমাদের পশ্চিমবাংলায় পড়ে কিন্তু। তো মালদা জেলাতে দেখবেন গৌর রাজ্য আছে, রূপ সনাতনের জায়গা, মহাপ্রভুর জায়গা। ওই মালদা জেলা থেকে একজন মুসলমান, তার নাম নবাব হোসেন শাহ, তার পেটের যন্ত্রণা হয়েছিল, রোগ ভালো হচ্ছিল না। একজন বলল, তুমি যদি চলে যাও শ্রীখণ্ডে গোপীনাথের মন্দিরে, ওখানে একজন কবিরাজ আছে তার নাম মুকুন্দ, কিন্তু একটা নিয়ম আছে, সে গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। নবাব বললো, তাহলে তুমি রাজা, আমাকে তো করবে না। ওই তুমি ফকির সেজে গেলে তোমাকে চিকিৎসা করতে পারবে। এখন এত বড় নবাব মায়েরা ফকির সেজে দাঁড়িয়ে আছে মুকুন্দ কবিরাজের পেছনে। মুকুন্দ যখনই হরিনাম করছে, পেছন থেকে জাগলো, কবিরাজ কি হয়েছে তোমার? তখনও মুকুন্দ সরকার জানে না মুসলমান নবাব ফকির সেজে এসেছে। কি হয়েছে তোমার? আমার খুব আমার খুব আমার খুব আমার খুব পেটে যন্ত্রণা গো। তাই নাকি? আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি, তুমি জামাটা খোলো তো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? জামাটা খোলো। নবাব মনে মনে ভাবছে, আমি এত বড় বাংলার নবাব, ফকির সেজেছি, জামা খুলতে বলছে, রোগ যদি ভালো না হয় দেখবে আমি কি এসেছি। কিছুক্ষণ পরে বলছে, আরে বাবা ভাবনা চিন্তা করলে হবে, জামাটা খোলো। এখন নবাব মুসলমান ভয়ে কি করেছে, ফকির সেজে জামাটা খুলে দিয়েছে। কিছুক্ষণ পরে মুকুন্দ সরকার বলছে, এবার এক কাজ করো, মাটির বারান্দাতে একটু গড়াগড়ি দিয়ে দাও। তখন তো নবাব রেগে আরো আগুন হয়ে গেছে।
আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না। বেটা বলছে মাটিতে গড়াগড়ি দিতে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহায় বিপদে পড়েছি বলে দেখ, যদি ভালো না হয় তো তোকে দেখাচ্ছি না। মায়েরা অবাক হয়ে যাবেন যে না নবাব জামাটা খুলে মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠেছে। কবিরাজ, কি তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে না? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যাই, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 তুমি হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে আর নবাবের রোগ ভালো হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলে রাখি মায়েরা, মাটির বারান্দাতে গড়াগড়ি দিল, ওষুধে কি কাজ হয়? মাটির বারান্দার ওষুধ পড়লে কাজ হয়? খেলে কাজ হয়। তার রোগ ভালো হলো কেন? এর থেকে কি শিখে নিলেন? যে কোনো জায়গায় হরিনাম শুনতে গেলে প্রত্যেকটি মা বাবার কর্তব্য কি জানেন? হরিনামের শেষে ওই ধুলোতে একবার গড়াগড়ি দিতে। আমি কয়েকদিন আগে বাঁকুড়া জেলায় গাইছিলাম, কলকাতা থেকে কয়েকটা মেয়ে ওদের বাড়িতে কুটুম্ব গেছে গান শুনতে। অবাক হয়ে যাবেন মায়েরা, 4 চাকা গাড়িতে গেছে, কিন্তু একটা গোপালকে কোলে করে নিয়ে গেছে। হরিনামের আসরে বসেছে, তখন কি করেছিলেন? গোপালগুলোকে আসরে নামিয়ে সেই মেয়েগুলো কীর্তনের শেষে নতুন নতুন দামি দামি প্রায় 2000-4000 টাকা দামের শাড়িগুলো পরে ওই ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি শেষে চালাকি করে জিজ্ঞেস করলাম, দিদি এত দামি শাড়ি পরে তুমি ধুলোই গড়াগড়ি দিচ্ছ, শাড়িটা নষ্ট হবে না? উনি বললেন, দাদা আপনারই তো কীর্তনে শুনেছি এই দেহটা আসল শাড়িটা নয়। যার স্বামীর 10টা কাপড় দোকান থাকবে, মৃত্যুর সময় শ্মশানে চিতাতে একটাও কাপড় দিবে না। এই দেহটা নিয়ে যদি আপনারা কীর্তনের শেষে কেউ কোনো লজ্জা না করে, অভিমান না করে এই হরিবাসরের কাঁচা মাটিতে আপনি একবার গড়াগড়ি দিয়ে যেতে পারেন, 2-4 বার গড়াগড়ি দিয়ে যেতে পারেন, দাদা ভাইরা বাবারা, আপনার দেহের রোগ তো দূর হবে, তার সঙ্গে ভবরোগ দূর। হরিবোল হরিবোল। মুকুন্দ সরকারের কথাই যেই না গড়াগড়ি দিয়েছে, অমনি অমনি সঙ্গে সঙ্গে বলে উঠেছে, মুকুন্দ, এই মুকুন্দ। চমকে উঠলো মহাপ্রভু, চমকে উঠলো মুকুন্দ। কে? কার এত বড় সাহস আমার নাম ধরে ডাকলো? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। আজকে দেখলাম সত্যি তুমি বড় কবিরাজ। আচ্ছা আচ্ছা মুকুন্দ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলে কি? তোমাকে এখানে রাখবো না, আমি মালদা জেলায় নিয়ে চলে যাব। রাত্রিবেলায় মুকুন্দ কেঁদে কেঁদে মহাপ্রভু মন্দিরে বলছে, প্রভু তুমি তো গরিবের বাড়িতে চিকিৎসা করতে বলেছিলে, গোপীনাথের মন্দিরে পুজো করতে বলেছিলে, তুমি তো মুসলমানের বাড়ি যেতে বলনি। ওগো প্রভু, তুমি কেন আমাকে মুসলমানের বাড়ি পাঠাচ্ছ? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করলেন, মুকুন্দ, হ্যাঁ, ঈশ্বর যা করে তা মঙ্গল। জোরে বলুন। দাঁড়ান দাঁড়ান। ঈশ্বর যা করে তা, আমি কিন্তু সাউন্ডটা বেশি পাচ্ছি না। ঈশ্বর যা করে তা। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিল, নিয়ে ফেল করে গেল, ঈশ্বর যা করে তা। এখন আর বলছে না। দেখুন আমাদের ওখানে একজন ভক্ত কি বলে জানেন? ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একজনের মাধ্যমিক পরীক্ষাতে বড় লোকের ছেলে ফেল করে গেছে, ও বলছে, বাবা আমার ছেলে ফেল করে গেল, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। বাজে বকবে না তো, খালি বাজে বকছো। আজ যদি ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করে যায়, নিজে যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আর বলবেন না ঠিকই বলেছেন। মানে ভালো হলে মঙ্গল আর মন্দ হলে মঙ্গল নয়। একটা প্রমাণ দিদি, একটা প্রমাণ দিদি। ঈশ্বর, ও দাদা ভাইরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, একটা প্রমাণ দিদি। এক রাজা এক মন্ত্রী রাস্তা দিয়ে পেরোচ্ছে, জঙ্গলে শিকার করতে যাচ্ছে। হঠাৎ এদিকে তাকাবেন, হঠাৎ যেতে যেতে রাস্তা একটা পাথরের মধ্যে জোরে হেঁচট খেয়ে গেছে। সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে গেছে রাজার। রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করছে, মন্ত্রী আমি যাচ্ছিলাম বনে শিকার করতে তোমাকে নিয়ে, আর হোঁচট খেয়ে গেলাম, ও রক্ত বেরোচ্ছে পাই। মন্ত্রী বলছে, কিছু মনে করবেন না মহারাজ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। রাজা তখন রেগে বলছে, বেটা আমার খাচ্ছে, আমার করছে, আর মঙ্গলের জন্য করে। এ কে আছিস? একে বন্দি কর, একে বন্দি কর। রাজার লোক গিয়ে মন্ত্রীকে কারাগারে বন্দি করলো। রাজা আজকে একাই বনে গেল। ভালো করে শুনবেন, রাজা আজকে একাই বনে গেল। বনে ঘুরতে ঘুরতে রাস্তা হারালো। বনের গভীরে একটা কালী মন্দির ছিল।
ওখানে প্রতিদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে কাউকে পাই নাই, পাবি তো রাজাকেই। এই দিকে তাকাবেন মায়েরা, রাজাকে পেয়েছি। এখন রাজাকে ধরে সবাই মিলে খুঁটোর মধ্যে ঢুকিয়েছে। জয় মা। আচ্ছা বাবা, আপনাদের ত্রিপুরাতে হয় কিনা জানি না, মা কালীর মন্দিরে ছাগল যখন বলি দেওয়া হয় তখন পায়ে খুঁত হয়ে গেলে আর দেয়? জোরে বলুন, দেয়? রক্তাক্ত হয়ে গেলে দেয়? দেয় না? হ্যাঁ, দেয় না? তাহলে রাজা যখন দেখলো যে রাজার পায়ে খুঁত হয়ে গেছে, ওরা বললো বের কর, বের কর। রাজা ভয়ে পালাচ্ছে আর দৌড়াচ্ছে, আর মনে মনে ভাবছে, মন্ত্রী তুমি ঠিকই বলেছিলে, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, যদি হোঁচট না খেতাম নিতাই গৌর হরিবোল হয়ে যেতাম। মন্ত্রী গিয়ে মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রী তোমার চাকরি পাকা। বলে কেন? তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, বলে বেঁচে গেলাম। মন্ত্রী বলছে, শুধু তোমার মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। বলে কেন? আমি যদি তোমার সঙ্গে যেতাম, তুমি না হয় হোঁচট খেয়েছো বলে বেঁচে গিয়েছিলে, আমি তো নিতাই গৌর হরিবোল। মুকুন্দ কবিরাজ যখন বাড়ি ফিরে এলো, মা তার স্ত্রীর পেটে বাচ্চা আসবে, তার আগে কি করছে দেখুন। স্বামী, এ কি আমার হলো গো? স্বামী, এ কি আমার হলো? যারা সতী নারী হয়, যারা সতী নারী হয়, স্বামীর চিন্তায় তারা ভেঙে পড়ে। স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী এ কি আমার হলো? আমার শরীর জ্বালা করে, আমার পা জ্বালা করে, আমার মুখ জ্বালা করে, আমি জিভে ভালো খেতে পাই না, আমার চোখগুলো। বাবা, তখন মুকুন্দের অহংকার জন্মে গেছে। আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারবো না? দেখি 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 তোমার চোখ দেখি, চোখ দেখি দেখি, তোমার মুখ দেখি দেখি, তোমার হাত দেখি দেখি, তোমার পা দেখি দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে মুকুন্দ বলছে, প্রভু বলে না, প্রভু বলে আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, তোমার ভেতরে অহংকার জন্মে গেছে। মুকুন্দ কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন অহংকার হয় আমার জানা নেই। তখন আমার যখন অহংকার হয়ে গেছে, তখন একটা কথা বলি, বলে কি? আমার অহংকারের মাপ করে দাও। মহাপ্রভু তার চিবানো পান, মায়েরা মহাপ্রভু পান খেতে ভালোবাসত, তো মহাপ্রভু তার চিবানো পান মুকুন্দ সরকারকে দিল। যেই না দিল, ওই চিবানো পানটাকে নিয়ে বলল, তোমার স্ত্রীকে দাও, দেখবে তোমার স্ত্রীর তো রোগ ভালো হবে, তার সঙ্গে তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসবে, সেই সন্তান নাম রঘুনন্দন। আপনারা যে লীলাতে শুনছেন, এখন রঘুনন্দনের জন্ম হবে। মুকুন্দ কবিরাজের স্ত্রী কি করলো? ওই চিবানো পানটা খেলো, মায়েদের কাছে নিবেদন রইল। মুকুন্দ কবিরাজের স্ত্রীর পেটে বাচ্চা রইল। আচ্ছা, মুকুন্দ সরকার যখন শুনলো যে আমার ছেলে সরস্বতী পুজোর দিনে জন্ম হয়েছে, পাড়ার মেয়েকে ডেকে বলছে, ও দিদি এক কাজ করো। বলে কি? আমার ছেলের মুখে মধু দাও। আচ্ছা বলুন তো মায়েরা, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন। নিম পাতা। কি দিন? নিম পাতা। মধু দিলে কি হয়? মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা বলুন তো দাদা ভাইরা, এখনকার বাচ্চাগুলোকে মিষ্টি মিষ্টি কথা বলে? তাহলে বলে না যখন, তাহলে নিম পাতা দেওয়াটাই ভালো। কিন্তু শুনে রাখুন মায়েরা, দোকান থেকে মধু কিনে দিলেন, ওই মধু খেলে বাচ্চা মুখে মিষ্টি কথা বলে না? না বলে না। কি করতে হবে? মুখে খাওয়া নয়, দুই কানে শোনাইল মধুর হরিনাম। এই যে সবাই মিলে লক্ষ্য করুন, যখন ছেলেটা জন্ম নিল, আস্তে আস্তে বড় হলো, নাম রাখলো রঘুনন্দন। ওই ছেলেটা কিভাবে নাড়ু খাওয়াচ্ছে, আপনার একটু মাথায় কাপড় নেবেন সবাই, এবং বাবু হয়ে বসবেন। দাদা ভাইরা একটু মাথায় তোয়ালে রুমাল থাকলে আপনারা মাথায় নেন, সবাই মিলে মাথায় নেন। তোয়ালে থাকলে, রুমাল থাকলে, কিংবা মাফলার থাকলে আপনার মাথায় একবার নেন, এবং করজোরে সবাই বসবেন, একবারে করজোরে বাবু হয়ে বসবেন, কিন্তু বাচ্চাদেরও বসাবেন। তবে একটা কথা বলে রাখি, বাচ্চাদেরকে আপনারা মোবাইল হাতে দেবেন না। বাচ্চা ছেলেকে মোবাইল হাতে দেবেন না, বাচ্চাকে নষ্ট করে দেবেন আপনারা। বাচ্চা ছেলেকে মোবাইল দেবেন না হাতে, বাচ্চা নষ্ট হয়ে যাবে। বাচ্চা ছেলেকে খারাপ পোশাক ছোট থেকে পরাবেন না, বাচ্চা ছেলেকে ভালো শিক্ষা প্রথম থেকে দিন। এই জন্য সবাই মিলে লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কি করলো? গোপীনাথের মন্দিরে পুজো করছে, এবার নাড়ু খাওয়াবে। আপনার নাড়ু খাওয়ানো দর্শন করুন সবাই করজোরে বসে, এবং যারা দর্শন করবেন তাদের কৃপা তো অবশ্যই হবে। আর এই প্রসাদটা শেষে কিন্তু কমিটির ভাইরা মায়েরা কিন্তু উঠে নেবেন না, এভাবে ছুঁড়ে দেবে। যে একটা গোটা পাবেন তিনি ভেঙে আরেকজনকে পাশে দেবেন, কেউ কিন্তু নিয়ে চলে যাবেন না। ওই এক টুকরো প্রসাদটাই, এক কেজি বাতাসা বৃহস্পতিবার দিন হরিলুট দিয়ে ওই এক টুকরো প্রসাদটা ওতে মিশিয়ে দেবেন।
আপনি প্রতিদিন খাওয়াবেন, বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনার বাচ্চার মঙ্গল হবে, আপনার সংসারে মঙ্গল হবে। শুধু 1 বছর করে দেখুন, আমাকে ফোন করে বলবেন আপনার কৃপা হয়েছে কিনা। কবিরাজ, মুকুন্দ কবিরাজ যখন পুজো করছে একটা বাচ্চা ছেলে ছুটে এলো, তুমি এখনই চলো, আমার বাবা পেটে খুব যন্ত্রণা, তুমি না গেলে আমার বাবা ভালো হবে না। মুকুন্দ সরকার বলল, কি রে, এই কোথায় বাড়ি তোর? পাশের গ্রামে। কি জন্য এসছিস? আমার বাবার খুব পেটে যন্ত্রণা, চলো চিকিৎসা করবি। গোপীনাথের মন্দিরে মুকুন্দ সরকার বললো, একটা তুলসী পাতা গোপীনাথের পায়ে দিয়েছি, একটা দেব, আগে পুজোটা করিনি, তারপর তোর বাবার কাছে যাব। ছোট্ট সেটা বললো, আপনি পুজো করে করবেন, আগে আমার বাবাকে চিকিৎসা করতে চলুন। শিব সেবায় জীব সেবায় শিব সেবা, চলো এখনই চলো। মায়েরা বলে, কেন রে, তোর বাবার কি হয়েছে? পেটে যন্ত্রণা, তোর বাবা বাঁচবে না? বলে না। সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ বললো, দাঁড়া, আমার ছেলেকে তো দায়িত্বটা দিয়ে যাই, সে পুজোটা করবে। একটু করজোরে বসবেন সবাই। ছোট্ট রঘুনন্দনকে দায়িত্ব দিল আজকে পুজো করবার জন্য। রঘু, রঘু, আজকে পুজোটা তুই করবি। বাচ্চা ছেলে জিজ্ঞেস করলো, মা পুজো, বাবা পুজো আমি করবো? বলে হ্যাঁ। আরে পুজো করতে গেলে তো মন্ত্রের দরকার হয়। বাবা বললো, না না, মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে মন্ত্রের দরকার হয়। ছোট্ট ছেলে বললো, তাহলে আমি পুজো করবো? বলে হ্যাঁ, পুজোটা কর। মায়ের কাছ থেকে নাড়ু এনে ছোট্ট ছেলেটা 5 বছর বয়স গোপীনাথের মন্দিরে পুজো করছে। আপনারা সবাই দর্শন করুন, আমি আগেই বলেছি করজোরে দর্শন করবেন। ছোট্ট ছেলেটা কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দেয়, ফুল দেয়, আমার কাছে চন্দন নেই, আমি তোমাকে কেমন ভাবে পুজো করব? ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ, বাবা তোমাকে ফুল দেয়, তোমাকে চন্দন দিয়ে সাজিয়ে দেয়, আমার কাছে তো চন্দন নাই। তবে যার কাছে চন্দন নাই, সে যদি ভক্তি চন্দন দিয়ে গোবিন্দের চরণ ধুইয়ে দেয়, গোবিন্দের কৃপা সে পেয়ে যায়। গঙ্গা জল দিয়ে তোমার চরণ ধুইয়ে দেয় আমার বাবা, কিন্তু আমার কাছে গঙ্গা জল নয়, আমি নয়নের জল তোমার চরণে দেব। তুলসী পাতা নাই বা রইল, আমি মন তুলসী তোমার চরণে দেব। একই তোমাকে এত সুন্দর সাজালাম, তাও ও আসলে তোমার হাতে বাঁশিটা রয়েছে তো তোমার লজ্জা করছে। আচ্ছা, বাঁশিটা খুলে দিলাম। আচ্ছা, তোমার মাথায় মুকুট রয়েছে, ওটাও খুলে দিলাম। এবার তুমি নাড়ু খাও। যত বলছে নাড়ু খাও নাড়ু খাও, পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন পাথরের গোপীনাথের পায়ে মাথা ঠুকছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবে, রঘুরে, এই জগতে লোকে আমার চরণে ফুল দেয়, পুষ্প দেয়, সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, কিন্তু তোর মতো এমন করে কেউ ডাকে না। তুই যখন চোখের জল দিয়ে শুধু নয়, তুই রক্ত দিয়ে আমার চরণ ধোয়াইয়ে দিলি, আমি কি তোর হাতে নাড়ু না খেয়ে থাকতে পারি? পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নাড়ু দে। অন্যদিন এত নাড়ু খাই না বাবার কাছে, আজকে রঘুনন্দন খাওয়াচ্ছে, গোপীনাথ খাচ্ছে। গোপীনাথ বলছে, গোপীনাথকে রঘুনন্দন বলছে, হ্যাঁ গো পাথরের গোপীনাথ, তুমি তো বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। একটা করে সব নাড়ু খেয়ে নিল। একটা নাড়ু আমার হাতে দে। রঘুনন্দন গোপীনাথের হাতে একটা নাড়ু দিল। গোপীনাথ বলছে, রঘুরে, ভক্ত যদি নয়ন জলে ভেসে আমাকে খাওয়াই, আমি কি তাকে না খাইয়ে থাকতে পারি? ওরে রঘুরে, আমি পাথরের গোপীনাথ হতে পারি, কিন্তু তোকে আমি নাড়ু খাওয়াবো, তবে ছাড়বো। রঘুনন্দন কেঁদে কেঁদে বলে, না আমি নাড়ু খাবো না। বলে কেন? বাবা যখন এসে জিজ্ঞেস করবে প্রসাদ কই, সব নাড়ু খেয়ে নিলে বাবাকে প্রসাদ দিতে পারবো না, বাবা আমাকে মিথ্যেবাদী বলবে। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার কি করলো দেখুন, এই রঘুনন্দন কি করলো, না না ওটা আমি খাবো না। রঘুনন্দনকে গোপীনাথ বলছে, খাবি না মানে? পাথরের গোপীনাথ নিজের মূর্তি ধারণ করে রঘুনন্দনের মুখটাকে হাঁ করে বলল, রঘুনন্দন নাড়ু খা। সঙ্গে সঙ্গে ভগবান বলল, শোন, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমি ভক্ত ব্রজচ্ছতি তধাম উপরিতমস্মানি প্রতাত্ম। ওরে রঘুরে, এ জগতে লোকে যদি ফুল দেয় আমি খুশি হয়ে যাই, ফুল না পেয়ে যদি পাতা দেয় তাতেও আমি খুশি হয়ে যাই, কেউ যদি পাতা না পেয়ে গঙ্গা জল দেয় আমি তাতেও খুশি হয়ে যাই। গঙ্গার জল না পেয়ে কেউ যদি চোখের জল দেয়, তুই শুধু চোখের জল নয়, রক্ত আর চোখের জলে আমার চরণ মুছাইয়ে দিলি। তুই এক কাজ কর, এই নাড়ু তো শেষ হয়ে গেল,
বাড়িতে যা মায়ের কাছে, নাড়ু নিয়ে চলে আয়, নইলে তোর বাবা বকাবকি করবে। দরজাটা বন্ধ করে রঘুনন্দন মাকে বলছে, মা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা রেগে বলছে, আমি তো বুঝতে পেরেছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। মা রেগে বলছে, আমার এই পাথরে গোপীনাথ নয়, জীবন্ত গোপীনাথ খেয়ে নিয়েছে। যখনই বলেছে তুই খেয়ে নিয়েছিস, সঙ্গে সঙ্গে এক থালা নাড়ু দিয়েছে মা, বলে তোর বাবা বকাবকি করবে। যে না থালা নিয়ে মন্দিরে ঢুকতে গেছে, বাবা অন্য দরজা থেকে এসেছে। 1 ঘন্টা আগে চিকিৎসা করতে গেলাম, তোকে পুজো করতে বললাম, তুই এখনো পুজো করিসনি। বাবা আজকে পাথরে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। তখন বলছে, পাথরে গোপীনাথ নাড়ু খাই? বলছে হ্যাঁ খাই। দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। এই রঘু, দেখাতে পারলে ভালো, বলে তোর একদিন কি আমার একদিন। পাথরের গোপীনাথের মন্দিরে রঘুনন্দন ঢুকলো, বললো, বাবা তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, আমি পাথরের গোপীনাথকে নাড়ু খাওয়াবো। এই বলে মন্দিরের ভেতরে যেই না গোপীনাথের মন্দিরে ঢুকেছে, বাবা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলে, পাথরের গোপীনাথ তুমি এতক্ষণ এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু না খাও তবে বাবার কাছে আমি মিথ্যেবাদী প্রমাণ হয়ে যাব। নাড়ু খাও নাড়ু খাও বলে কাঁদে। পাথরের গোপীনাথ কোনো মতে নাড়ু খাই না। রঘুনন্দন কি করলো, গোপীনাথের গায়ে যে উন্নিটা ছিল, ওই উন্নিটা গলা থেকে খুলে নিয়ে নিজেকে আত্মহত্যা করবার জন্য গলায় দড়ি দিতে গেল। পাথরের গোপীনাথ মনে মনে ভাবলো, রঘুরে এই জগতে কেউ যদি আমার মন্দিরে আত্মহত্যা করে, আমি তাকে বাঁচাতে না পারি, তবে বিপদ বারণ মধুসূদন আমাকে কেউ বলবে না। তুই যে আমার মন্দিরে আমাকে নাড়ু খাওয়ালি, আর তুই যদি আত্মহত্যা করিস তবে আমার নামে কলঙ্ক হবে। পেছন থেকে পাথরে গোপীনাথ হাত বাড়ি বলে, রঘু রঘুনন্দন নাড়ু দে। বাবা বললো, কে রে কে রে, কে বললো নাড়ু? যেই না বাবা দরজাটা খুলেছে, অমনি দেখলো যে নাড়ুটা গোপীনাথ খাচ্ছিল, ওই নাড়ুটা পাথরের নাড়ু হয়ে গেল। শুরুতেই বলেছিলাম না আপনাদেরকে, যে অর্ধেকটা পাথরের নাড়ু কেন গোপীনাথের মন্দিরে। বাবা যে না দরজাটা খুললো, অমনি দেখলো গোপীনাথ নাড়ু খাচ্ছিল, আসল নাড়ু, কিন্তু বাবা দরজা খুলেছে আর দেখছে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রঘুনন্দন বলছে, হ্যাঁ রে। বাবা বলছে, হ্যাঁ রে রঘু, আমি দেখতে পাচ্ছি গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু, তুই কি দেখতে পাচ্ছিস? রঘুনন্দন কেঁদে কেঁদে বলে, বাবা আমি যে দেখতে পাচ্ছি গোপীনাথের হাতে আসল নাড়ু। গোপীনাথ বলে, রঘুরে এ জগতে কারো যখন জন্ম হয়, তখন তার দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে সে যদি মন্ত্র ভজন করে, তবে তার 3টে চোখ হয়। এই চোখটার নাম জ্ঞান চক্ষু। যার জ্ঞান চক্ষুর উদয় হয়, একমাত্র সেই গোবিন্দ দর্শন করতে পারে। তোর বাবার এখনো জ্ঞান চক্ষুর উদয় হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় ঠেকা, দেখবি তোর বাবা দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। বাবা তাহলে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু আজকে পুত্রের পুণ্যে পিতার উদয় হচ্ছে।